So chapter 2 topic making of curd and bread. Curd মানে দই, তাই তো? ব্রেড আমরা সবাই জানি, তাই তো? ব্রেড মানে তো একটা ভালোই খাবার, মন্দ নয়। You have learnt in class 7 that milk is turned into curd by bacteria. আর কালকে নাম বলেছিলাম, কি নাম? হ্যাঁ, এটা দেওয়া আছে নিচে। Curd contains several microorganisms. Of these, the bacterium Lactobacillus promotes the formation of curd. তাহলে এখানে প্রথমেই বলে দিয়েছে curd contains several microorganisms, মানে দইয়ের মধ্যে কিন্তু অনেক রকম মাইক্রোঅর্গানিজম থাকে, কিন্তু অনেক রকমের মধ্যে কোন ব্যাকটেরিয়াটা কার্ডটা ফর্ম করে? ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, এটাই দইটা জমতে হেল্প করে। ইট মাল্টিপ্লাইডস ইন মিল্ক অ্যান্ড কনভার্টস ইট ইনটু কার্ড। তো এটা মাল্টিপ্লাই হয়ে 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 দুধটাকে কার্ড বানিয়ে দেয়। ব্যাকটেরিয়া আর অলসো ইনভলভড ইন মেকিং অফ চিজ, pickles and many other food items. An important ingredient of rava, সুজি যেটা হচ্ছে গম থেকে তৈরি হয়, rava, idlis and bhaturas is curd. দেখবে ছোলে ভটুরে অনেক বড় বড় সে লুচি যেগুলো হয়, একটু হালকা টক বা একটু গন্ধ দিক, যদি যারা একটু খাও বা একটু পছন্দ করো, হালকা একটু টকা বা একটু ফ্লেভারটা আসে। ইডলি তো এমনিতেই ফার্মেন্ট করতে হয়, একদিন আগে পিষে রেখে ওটাকে রেখে দিতে হয়। কিছুদিন আগেই বানিয়েছিলাম আমি। Now, can you guess why bacteria and yeast are also helpful for fermentation of rice, idlis and dosa batter? Batter মানে ওই যে পিষে রাখি, চাল ডালকে ভিজিয়ে দিয়ে পিষাই করে রাখা হয়, ওটা ফার্মেন্ট হয়। ফার্মেন্ট মানে কি? ব্যাকটেরিয়া গ্রো করলে এয়ার দে রিলিজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটাতে এয়ার বাবলস তৈরি হয়, যেটাতে ওটা ফ্লাফি হয়। ধোকলাও তাই। ঠিক আছে, এই যে এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 2.3, টেক হাফ কেজি ফ্লাওয়ার, আটা বা ময়দা, সুগার দাও, গরম জল দাও হালকা। ওয়ার্ম মানে কিন্তু ওয়ার্ম আর হটের মধ্যে ডিফারেন্স আছে। ওয়ার্ম মানে হালকা কুসুম কুসুম গরম, হট মানে ভালো রকম গরম। সো ওয়ার্ম ওয়াটার। আর স্মল অ্যামাউন্ট অফ ইস্ট পাউডার। ইস্ট পাউডার দেখবে পাওয়া যায় যত সব ওই ব্রেডের দোকান আছে, কনফেকশনারি, দেজ আরও সব আছে, সব কোটো পাওয়া যায়। পাউডার, ব্রাউন ব্রাউন পাউডার হয়, ওটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে বলছে। দেখবো এটা ফুলে আছে। ইউ ক্যান সি দ্য পিকচার অলসো, ইট উইল রেজ। এটা পিজার জন্য ইউজ করা হয়। Yeast reproduces rapidly and produces carbon dioxide during respiration. So it produces carbon dioxide during respiration. ওটা growth করা যায়। growth করবে মানে respiration will occur. Bubbles of the gas fill the dough and increase its volume. ভেতরে বাবলস গুলো থেকে ওটা ফুলে যায়। This is the basis of the use of yeast in baking industry for making breads, pastries and cakes. তা এটা ছিল। নেক্সট হচ্ছে কমার্শিয়াল ইউজ অফ মাইক্রোঅর্গানিজমস। কমার্শিয়াল মানে যেটা লার্জ স্কেল। তা কমার্শিয়াল যেটা লার্জ স্কেল ইউজ করি আমরা কিসে? অ্যালকোহল, ওয়াইন, অ্যাসিটিক অ্যাসিড যেটা আমরা ভিনেগার বলি, যেটা প্রায় অনেক বাড়িতেই রাখে, বোতল পাওয়া যায় জলের মতন, চাউমিন টাউমিন বিভিন্ন কাজে। ছানা কাটতেও হেল্প করে, ভিনেগার দিয়ে ছানা কাটা যায়। Yeast is used for commercial production of alcohol and wine. For this purpose, yeast is grown on natural sugars present in grains like barley, wheat, rice, crushed fruit juices, etc. Now, yeast ke grow করার জন্য basically sugar দরকার। আর barley, wheat, rice all contain sugar. Carbohydrate is also a form of sugar, তাই তো? তো এটা দিলে ওরা ওটাকে খাবে, পচাবে, আর অ্যালকোহল, ওয়াইন এগুলো সব তৈরি হবে। Now activity 2.4, take a 500 ml beaker filled up to 3/4 with water. মানে 4 ভাগে 3 ভাগ জল ভরে দাও, 2-3 চামচ চিনি অ্যাড করো, আর ইস্ট পাউডার অ্যাড করো। কতটা বলছে ইস্ট পাউডার? হাফ a spoon. Keep it covered in a warm place for 4-5 hours, গরম জায়গায়। Now smell the solution. Can you get a smell? একটা কি রকম একটা পচা পচা গন্ধ আসবে। This is the smell of alcohol, as sugar has been converted into alcohol by yeast. কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকোহলটা যেভাবে মার্কেটে অ্যাভেলেবল হয়, it's not that like, মানে ওটা হচ্ছে, প্রসেসিং হচ্ছে, কিন্তু ওটা আরো it takes lots of time. This process of conversion of sugar into alcohol is known as fermentation. Please mark it. What is fermentation? The conversion of sugar into alcohol
by the yeast, এটা একটু বানিয়ে লিখতে হবে, the conversion of sugar into alcohol by the yeast is known as fermentation. Louis Pasteur discovered fermentation in 1857. এই ব্যাপারটা লুইস পাস্টার, এটা who discovered fermentation? Louis Pasteur. Next we come medicinal use of microorganisms. Oshud. Whenever you fall ill, the doctor may give you some antibiotic tablets, তাই তো? Capsules or injections such as of penicillin. Penicillin is one antibiotic. The source of these medicines is microorganisms. তা এই যে অ্যান্টিবায়োটিক ইনজেকশনগুলো তৈরি হয় বা ক্যাপসুল, এগুলো কিন্তু ওই মাইক্রোঅর্গানিজমস থেকেই তৈরি হয়। These medicines kill or stop the growth of the disease causing microorganisms. তা এই ওষুধগুলো হয়তো মেরে দেয় বা ওটা গ্রোথটাকে স্টপ করে দেয়, আর বাড়তে দেয় না। Such medicines are called antibiotics. So what are antibiotics? Antibiotics are medicines which kill or stop the growth of the disease causing microorganisms. ঠিক আছে? For example, নিচে দেওয়া আছে দেখো। Nowadays number of antibiotics are being produced from bacteria and fungi. Streptomycin, tetracycline and erythromycin. Erythromycin টা খুব কমন, streptomycin টা খুব কমন are some of the commonly known antibiotics which are made from fungi and bacteria. The antibiotics are manufactured by growing specific microorganisms and are used to cure a variety of diseases. The নির্দিষ্ট কিছু পার্টিকুলার মাইক্রোঅর্গানিজমস গুলো নিয়ে এগুলো তৈরি করা হয়, আর কিছু পার্টিকুলার ডিজিজ জন্য এগুলো ইউজ করতে পারি। সেই জন্য এই নয় যে যখন তখন যা কিছু হলে আমরা অ্যান্টিবায়োটিক খেতে পারি। নো, উইদাউট ডক্টর কনসালটেশন ইউ শুড নট টেক অ্যান্টিবায়োটিক্স, উল্টো হয়ে যাবে। Antibiotics are even mixed with the feed of livestock and poultry to check microbial infection in animals. তাই মুরগি চাষ, ছাগল যারা ফার্মিং করে তাদের খাবারের সঙ্গে অ্যান্টিবায়োটিক মিক্স করে খাওয়ানো হয় ওদেরকে। কেন? ওদের তো অনেক রকম রোগ টোগ আসে, ওদের থেকে রক্ষা করার জন্য খাওয়ানো হয়। They are also used to control many plant diseases. মানে গাছের ওষুধ যেগুলো আমরা ইউজ করি অনেকগুলো, বা গাছের জন্য যে সারগুলো ইউজ হয়, ফার্টিলাইজার্স, অনেকগুলো বায়ো ফার্টিলাইজার্স বা অনেক রকম ফার্টিলাইজার আছে যেটাতে ওদের ডিজিজগুলো কম হয় বা কন্ট্রোল করা হয়। আচ্ছা, এর আগে পেজে একটা বক্স আছে। In 1929, Alexander Fleming was working on a culture of disease causing bacteria. তো উনি একটা ব্যাকটেরিয়া যেটা রোগ ছড়ায় তার উপর একটু দেখাশোনা করছিলেন। Suddenly found the spores of a little green mold in one of his culture plates. তা যে ছোট ছোট প্লেট থাকে কাঁচের, তার মধ্যে একটা প্লেটে দেখলেন মোল্ড, যেটা আমরা কালকে পড়লাম ব্রেডের উপরে হয়, রুটির মতন হয়, রুটির উপরে কি কালারে? হালকা গ্রিন কালারে। হি অবজার্ভ দ্যাট দ্য প্রেজেন্স অফ মোল্ড প্রিভেন্টেড দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। তো বলছে যেখানে মোল্ডটা আছে সেখানে ব্যাকটেরিয়াগুলো গ্রো করছে না, ওই যে প্লেটে মোল্ডটা গ্রো করছে সেখানে ব্যাকটেরিয়াগুলো গ্রো করছে না। ইনফ্যাক্ট ইট অলসো কিল্ড ম্যানি অফ দিস ব্যাকটেরিয়া। তা গ্রো তো করে নেয়, প্লাস কিছু ব্যাকটেরিয়াকে মেরে ফেলেছে। From this the mold penicillin was prepared. মোল্ড থেকে পেনিসিলিনটা তৈরি হয়েছিল। মানে আমাদের যেরকম মানুষের শত্রু আছে, মাইক্রোঅর্গানিজম অনেক শত্রু আছে, তাই তো? আর শত্রু সব জায়গায় আছে। আচ্ছা, তারপরে একটা কি বক্স দেখছি। It is important to remember that antibiotics should be taken only on the advice of qualified doctor. Also you must complete the course prescribed by the doctor. ডাক্তার 5 দিন 10 দিনের কোর্স বলে, কোর্সটা কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু অ্যাকশনটা ইনকমপ্লিট থাকবে। ডাক্তাররা সেই বুঝিয়ে দেয়। If you take antibiotics when not needed or in wrong doses, it may make the drug less effective when you might need it in future. তা ঠিকঠাক না নিলে কাজ ঠিক করে করবে না, আর ভবিষ্যতে হয়তো আবার অ্যান্টিবায়োটিক নিলে তখন শরীরে কাজ করলো না। Also antibiotics taken unnecessarily may kill the beneficial bacteria in the body. এমনি এমনি যদি নিয়ে নাও ভালো ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, কাজ থাকবে না। তো দুশ্মন নাই, কাকে মারবে? এলে এদেরকে মেরে দিই, তাই না? এরকম ব্যাপার। Antibiotics however are not effective against cold and flu as these are caused by viruses. তা আমরা জানি ঠান্ডা এগুলো তো ভাইরাল, তখন কিন্তু হয় না। এমনি ঠান্ডা, সর্দি ঠান্ডা লাগলে কিন্তু ওষুধ দেয়, অ্যান্টিবায়োটিক দেয়,
সেটা কিন্তু অন্যর জন্য, সর্দি যেটা জমে যায়, ওগুলো ডিফারেন্ট কজ। এবার অ্যান্টিবায়োটিক্স খেলে অন্যগুলো আমাদের ভালো হয়ে যায়, সেটা থেকে আমাদের অ্যান্টিবডিজ তৈরি হয়, আরও আমাদের ইমিউন সিস্টেমটা স্ট্রং হয়ে যায় এবং ভাইরাল এফেক্টটাও চলে যায়। সেজন্যই টেক্স টাইম, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত, কারো 2 দিন পর্যন্ত জ্বরগুলো থাকে, তারপরে আস্তে আস্তে সেরে যায়। ওকে, উইল কিপ ইট টিল হিয়ার অনলি। ভ্যাকসিন থেকে আমরা পরের দিন লাগাবো ভ্যাকসিন, ঠিক আছে।